ওর ফোন আসছে। আরে ভাই পালা, অভয় উঠে পড়েছে। মনে হচ্ছে ওর বউকেই খুঁজছে। তোকে মেরে ফেলবে, পালা তাড়াতাড়ি। কোথায় ছিলে? ভাবলাম তুমি বাথরুমে আছো। আর নিচেও কে ছিল? সেই দিনটা আজকেও আমার মনে আছে, যেদিন তোমার ছবিটা দেখেছিলাম। হ্যালো, আমি যেমন মেয়েটা চেয়েছিলাম এ একদম পারফেক্ট। এর ডিটেলসটা বার করো। আমি এই মেয়েটা চাই। আমি তোমাকে ফটো পাঠাচ্ছি। আমি তোমার মার অসুখে সাহায্য করতে পারি। আর এই দয়া করার কারণ? তোমাকে আমায় বিয়ে করতে হবে। ভেবে নাও, এটা 1-2 লাখের ব্যাপার নয়, কম পক্ষে 25-30 লাখ। আর আমার মনে হয় না যে তোমার এই 25,000 টাকা স্যালারিতে তুমি এত কিছু করতে পারবে। আপনি আমাকে বিয়ে করতে কেন চাইছেন? কারণটাও তুমি জানতে পেরে যাবে। আপাতত এটা জেনে রাখো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হতে পারে আজকে রাতেই কিছু একটা হবে।
এই নাও, এটা ভালোভাবে পড়ো আর সাইন করো। পড়ার কি আছে, আমি জানি এতে কি লেখা আছে। লাইফ টাইম তোমার আর তোমার মার রেসপন্সিবিলিটি আমার। ঢিলা আর হালকা কাপড়ই পরে নাও। সারপ্রাইজ না? সারপ্রাইজ তো আমি গতকাল রাতেই হয়ে গেছি। পল্লবী আমার বউ, এই কথাটা তোমাকে আগেই বলা উচিত ছিল। আমিই পাগল ছিলাম যে এগ্রিমেন্টের বিয়েকে সত্যি ভেবে ফেলেছিলাম। দেখো ভৈরবী, বিয়ের কয়েক মাস পরেই আমার ইউটেরাসে টিউমার ধরা পড়ে, আর টিউমার এত বড় হয়ে যায় যে আমাকে ইউটেরাসটাই রিমুভ করতে হয়। তুমি বাচ্চা দত্তক নিতে পারতে। আমি, আমার রক্ত আর আমার বাচ্চার জন্য ভালো মা দরকার। এইসব তো বিয়ে না করেও হতে পারতো। বিয়ে না করে যদি তুমি প্রেগনেন্ট হয়ে যেতে, তাহলে সমাজ প্রশ্ন করলে কি উত্তর দিতে? আর যদি দিয়েও দিতে, কাল যদি বাচ্চা আমি বাড়িতে আনতাম, কে মানতো যে এটা আমার বাচ্চা? ডিভোর্স দেওয়ার পরে তুমি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে, কুমারী মা হয়ে নয়। যতদিন নেই বাচ্চাটা হচ্ছে, আমার এখানে না থাকাই ভালো। আমি আজও বিশ্বাস করতে পারি না যে তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেছো। আচ্ছা তুমিই বলো, যদি আমার জায়গায় তোমার মা থাকতো তাহলে তুমি কি করতে? এই পৃথিবীতে এমন আর কিছুই নেই যে মায়ের জায়গা নিতে পারে, আর না এমন কোনো সন্তান আছে যে মায়ের ঋণ শোধ করতে পারবে। তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে করো, আমি ফিরে তোমার কাছেই আসবো। ও অন্য কারোর বাচ্চা জন্ম দিক আর আমি সেটার জন্য অপেক্ষা করব? আমাকে কি পাগল ভেবেছে নাকি? আমার কারোর এঁটো থালায় খাওয়ার কোনো ইচ্ছা নেই। এখন আমি তো শুধু ওর সাথে বেড শেয়ারই করতে পারবো, আপন করতে পারবো না। হ্যালো। অপারেশন সাকসেসফুল হয়েছে স্যার, কিন্তু স্যার কিন্তু কি? প্রায় 50 লাখ টাকার উপরে খরচা হতে পারে স্যার। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে স্যার। হুম। পিছনেই কেন? হুম, আমি করছি। এমনিতে মার অপারেশন সাকসেসফুল। সত্যি? হুম, চলো সন্ধ্যাবেলায় গিয়ে মার সঙ্গে দেখা করব। অভয়, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কি বলছোটা কি তুমি? তুমি না থাকলে এসব কিছুই হতো না।
আমার এখন খুব ভয় করছে পিসি। ভয় তো পাওয়ারই কথা পল্লবী। যদি ওর একটা ছেলে হয় আর বড় হয়ে ও জানতে পারে যে ওর আসল মা অন্য কেউ আর সে বেঁচে আছে, তাহলে তাকে নিশ্চয়ই খুঁজবে। তোর জীবনটা শেষ হয়ে যাবে। আর যদি মেয়ে হয় তাহলে তাহলে আয়া হয়ে ওর দেখাশোনা করিস, আর ওদিকে তোর সতীন দিনরাত ছেলে জন্ম দেওয়ার চেষ্টা করে যাবে। না, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। অভয়কে ছাড়া আমি বাঁচবো না। তুই তো এমনিতেও মরবি রে পল্লবী। যার জন্য কোটি টাকা খরচা করছে তোর স্বামী, ওই বাচ্চাটা যখন কাঁদবে তোর কি মনে হয় কি করবে ও? ওর মার কাছে ওকে নিয়ে যাবে না, ওকেই নিয়ে আসবে। না, অভয়কে আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না। এই সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে। পরের বার তুই একটা কাজ করিস। এভাবে কি দেখছো? ওর এখন বিশ্রামের প্রয়োজন। আরে এসো, বসো না। না, কিচেনে আমার অনেক কাজ আছে। আজ এত বছর পরে আমি পল্লবীকে এত খুশি দেখলাম, আর এই সব কিছু তোমার জন্য হয়েছে। দাঁড়াও 1 মিনিট, তোমার চা একটু কম আছে, তুমি আমার কাপটা নিয়ে নাও। কি হলো? কি হলো তোমার? অভয়, 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 চোখ খোলো। অভয়, কি হয়েছে তোমার? হে ভগবান, আরে এটা কেমন আমি কি করছো? করলাম? ওর চা খাওয়ার সঙ্গে সঙ্গে জানি না কি হলো। আমি কি পাপ করলাম? সব আমার ভুল। পিসির সঙ্গে আমার কথা বলাই উচিত হয়নি। কি অভয়, কি বলতে চাইছো তুমি? পিসি আমাকে বলল যে তুমি আর তোমার সন্তান আমার কাছ থেকে সব কেড়ে নেবে। পিসি আমায় একটা জিনিস দিল চায়ে মেশানোর জন্য। আমার বাচ্চাকে মারার চক্করে তুই তো নিজের স্বামীকে মেরে ফেললি, পাগল মহিলা।